একটি গ্রাম কোনো এক রহস্যজনক কারণে সেখানে রাতারাতি উধাও হয়ে যায় গ্রামটির ১,৫০০ মানুষ। কোনো মৃতদেহ নেই, রক্তের চিহ্ন নেই, কোনো প্রমাণ নেই। ২ শতাব্দী পেরিয়ে গেল, কিন্তু কেউ আর সাহস করেনি সেখানে বসবাস করার। এটি হলো ভারতের রাজস্থানের সেই অভিশপ্ত গ্রাম কুলধারা। জয়সলমীরের কাছে অবস্থিত কুলধারা একসময় পালিওয়াল ব্রাহ্মণদের এক সমৃদ্ধ জনপদ ছিল, যারা তাদের বুদ্ধি, সংস্কৃতি এবং উন্নত কৃষিকাজের দক্ষতার জন্য পরিচিত ছিল। ৫ শতাব্দী ধরে এই গ্রাম ছিল সমৃদ্ধশালী, কিন্তু তারপর একটি রাত আর সবকিছু বদলে গেল। কথিত আছে রাজ্যের এক নিষ্ঠুর মন্ত্রী সলিম সিং এক পালিওয়াল মেয়ের ওপর নজর ফেলেছিল। সে জোর করে তাকে বিয়ে করার হুমকি দেয়। গ্রামবাসীরা কাকুতি মিনতি করেছিল, কিন্তু সে পিছু হটতে রাজি ছিল না। অতঃপর পুরো সম্প্রদায়টি আত্মসমর্পণ না করে একসঙ্গে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। রাতারাতি পালিওয়ালদের ৮৪টি গ্রাম তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়, আর পেছনে রেখে যায় কেবল এক অভিশাপ। যাবার আগে গ্রামবাসীরা কুলধারাকে অভিশাপ দিয়েছিল যে কেউ এখানে আর কখনো বসতি স্থাপন করতে পারবে না। তারপর থেকে গ্রামটিকে পুনরুজ্জীবিত করার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যারাই আজ পর্যন্ত সেখানে গিয়েছে তারা জানায়, হঠাৎ ভেসে আসা কান্নার আওয়াজ, ফিসফিস শব্দ, ছায়ামূর্তি, তাপমাত্রার আকস্মিক পরিবর্তন এবং কোনো অলৌকিক নজরদারির এক অপ্রতিরোধ্য অনুভূতি পাওয়ার কথা। কেউ কেউ বলে পানির অভাব ছিল, আবার কেউ বলে কর বেশি ছিল বলে তারা চলে যায়। কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটি ছিল এক অভিশাপ। আজও যে কোস্ট হান্টিং টিমগুলো সেখানে রাত কাটিয়েছে তারা ফিরে এসে বলে, কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। এটি কি শুধুই গল্প, নাকি বালির স্তরের নিচে লুকিয়ে থাকা কোনো এক সত্য? একটি বিষয় নিশ্চিত, কুলধারা আজও তার অতীতকে ভোলেনি এবং এটি ক্ষমাও করেনি। কুলধারা যেন আজও তার অভিশাপের জালে আবদ্ধ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।